দর্শক, আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 3-এর ক্যাম্পাসে। আপনাদের শুরুতেই জানিয়ে রাখি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশন করছে। আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাস 3-এ তারা আমরণ অনশন করছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে, কয়েকজনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা জানতে পেরেছি যে সকাল 9টা থেকে শিক্ষার্থী সেই সাথে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা তারা আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিল। সেখানে শাহজাদপুরের সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে সবাই কিন্তু একাত্মতা প্রকাশ করেছে। আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির যিনি যুগ্ম সদস্য সচিব, তিনি সাইফ মুস্তাফিজ এই শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়েছিলেন। তিনি তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং তিনিও উল্লেখ করেছেন যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে একরকম ষড়যন্ত্র হচ্ছে, যেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস না হয় সেই বিষয়ে ষড়যন্ত্র চলছে। আর শিক্ষার্থীরা কিন্তু দাবি করেছেন যে আগামীকাল যে একনেকে ডিপিপি উপস্থাপন হবে, এই একনেকেই যেন ডিপিপি অনুমোদন পায়। আমরা আপনাদের দেখাবো যে শিক্ষার্থীরা অনশন করছে, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজন অসুস্থ হয়ে গেছে, তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকল শিক্ষার্থীরা অনশন করছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। আসলে শুরুতে গণ অনশন শুরু হয়েছিল, কিন্তু পর্যায়ক্রমে দুপুর থেকে কিন্তু শিক্ষার্থীরা গণ অনশনে চলে গেছেন। আর যে সকল শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে আমি এক নজরে তাদের নাম উল্লেখ করব। তারা হলো নওশিন মাইশা, ম্যানেজমেন্ট বিভাগের MBA স্টুডেন্ট; মাইস মুহতাসিন ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগ, 3য় বর্ষ, প্রথম সেমিস্টার। আরও অসুস্থ হয়ে গেছে মোহাম্মদ হাসান, অর্থনীতি 2য় বর্ষ, প্রথম সেমিস্টার; রায়হান, সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষ; মিলন, ম্যানেজমেন্ট বিভাগ, 2য় বর্ষ, 2য় সেমিস্টার; নাফিজ মুস্তাফিম, ম্যানেজমেন্ট বিভাগ, 3য় বর্ষ; আল আমিন, ম্যানেজমেন্ট, 2য় বর্ষ; আজিজুল ইসলাম, ম্যানেজমেন্ট, 2য় বর্ষ; সাদমান সাকিব, সমাজবিজ্ঞান, 2য় বর্ষ, প্রথম সেমিস্টার। এদের মধ্য থেকে রায়হান গুরুতর অসুস্থ হয়, তাকে স্থানীয় পিপিডি ট্রাস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি যে আজকে 24তম দিনের মতো এই শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে শিক্ষার্থীরা বগুড়া নবগরবাড়ি মহাসড়ক অবরোধ করেছে। পরবর্তীতে আমরা দেখেছি যে তারা হাটিকুমরুল হাইওয়ে গোল চত্বরে গিয়ে উত্তরবঙ্গ ব্লকেট দিয়েছে। তারপরে আমরা দেখেছি যে যমুনা সেতু ব্লকেট, পর্যায়ক্রমে তারা রেল লাইন ব্লকেট দিয়ে প্রায় 6 ঘন্টা রেল চলাচল বন্ধ রেখেছিল। তারপরেও কিন্তু সরকারের উচ্চ মহল থেকে, দায়িত্বশীল মহল থেকে এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের বিষয়ে কোনো রকম আশ্বস্ত করা হয়নি শিক্ষার্থীদের। সেজন্যই কিন্তু তারা প্রতি মুহূর্তেই কিন্তু তীব্র থেকে তীব্রতর আন্দোলনের দিকে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে তারা আমরণ অনশনে তারা চলে গেছে। আমরা 2-1 শিক্ষার্থীর সাথে কথা বলবো। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মিরাজ আলী, আমি বাংলা বিভাগ মাস্টার্সের শিক্ষার্থী। আচ্ছা, আজকে আপনারা যে আমরা সকালে দেখলাম যে গণ অনশন শুরু করেছিলেন, তো গণ অনশন আপনারা আমরণ অনশনে নিয়ে গেলেন এবং এখন পরিস্থিতি কেমন? আচ্ছা, আমরা দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ব স্থায়ী ক্যাম্পাসে আন্দোলন করে আসছি। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন রেল সড়ক অবরোধ দিয়ে আসছি। থেকে আমাদের একনেকে আগামীকাল আমাদের ডিবিটা উঠবে এবং আমরা আশাবাদী যে সেখানে পাশ হবে। কিন্তু আজকে সকালবেলা আমরা প্রথম আলো নামক একটা পত্রিকায় আমরা দেখতে পেলাম যে সেখানে স্থায়ী ক্যাম্পাস এবং আমাদের যে চলন বিল আছে সেটাকে একসাথে করে এমনভাবে তারা উপস্থাপন করেছে এভাবে যে স্থায়ী ক্যাম্পাস যে প্রস্তাবিত জায়গাটা বুড়িপুতে যায়, সেই জায়গার ঠিক চারপাশেই মনে হচ্ছে যে চলন বিলের পানি। কিন্তু এটা কিন্তু একদম বানোয়াট মিথ্যাচার করা হয়েছে, কারণ স্থায়ী ক্যাম্পাসের যে জায়গাটা প্রস্তাবিত হয়েছে সেই জায়গা থেকে ওই চলন বিলের দূরত্ব প্রায় 68 কিলোমিটার। এখানে আমরা বুঝতেই পারছি কোনো একটি মহল, কোনো একটি এনজিও বা কোনো একটি স্বার্থোন্নতি গোষ্ঠী তারা ইচ্ছা করে স্থায়ী ক্যাম্পাস না হয় তাই চক্রান্ত করছে। তো সেই জায়গা থেকে আমরা গণ অনশনে ছিলাম এবং
11টার পর থেকে আমরা আমরণ অনশনে চলে যাই। আমরা আগামীকাল ডিপিপি পাস না হওয়া পর্যন্ত আমরা অনশনে থাকব, এবং এখানে যদি কারো ক্ষতি হয়ে যায় সেই দায়ভার বর্তমান সরকারকে নিতে হবে। আসলে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, বর্তমান সরকার তো আমাদের ছাত্র জনতার ম্যান্ডেটেই এসেছে। আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন করে যাদেরকে বসিয়েছি, আসলে সেই সরকারের লোকজনের কাছে শিক্ষার্থীদের মূল্য, আসলে আমাদের মূল্যটা কতটুকু আমরা সেটা আগামীকাল দেখতে চাই। আমার কথা এতটুকু। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন একজন শিক্ষার্থী, তিনি বক্তব্য প্রদান করলেন যে আসলে কয়েক দফা ডিপিপি পরিবর্তন হয়ে শেষমেশ 519 কোটি টাকা ডিপিপি নির্ধারণ করা হয়েছিল, এবং গত মাসে শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবিত জায়গা রয়েছে সেই জায়গাতে পরিবেশ উপদেষ্টা ডক্টর রেজওয়ানা হাসান তিনি পরিদর্শন করেছিলেন, এবং তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকদের তিনি আশ্বস্ত করেছিলেন যে 519 কোটি টাকার ডিপিপি অনুমোদন করা হবে, এবং আপাতত এই 519 কোটি টাকা নিয়ে আসলে সন্তুষ্ট থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। যে পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে ডক্টর রেজওয়ানা হাসান তিনি মন্ত্রী পরিষদে বলেছিলেন যে এখানে যদি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন হয়, নির্মাণ হয়, তাহলে পরিবেশের ক্ষতি হবে। তো আসলে তিনি এখানে যেভাবে বক্তৃতা দিয়ে গিয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি বিষয়টি নাকচ করে দেওয়ার পর থেকেই কিন্তু এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে, এবং প্রতিদিন তারা মহাসড়ক অবরোধ করে এখানে ক্লাস করেছে, সেমিনার করেছে, সভা করেছে, বিভিন্ন রকম কর্মসূচি পালন করেছে। শেষমেশ আগামীকাল একনেকে ডিপিপি উপস্থাপন হওয়ার কথা রয়েছে। তারা দাবি করছেন, তাদের দাবি যে যদি আগামীকাল একনেকে ডিপিপি পাস হয় তাহলে তারা আমরণ অনশন থেকে সরে আসবেন, আর যদি না হয় তাহলে তাদের আন্দোলন চলতেই থাকবে। দর্শক, এই ছিল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের আমরণ অনশনের সর্বশেষ চিত্র।